আমার গুনাহগুলা মাফ হইল কিনা তোমার আমার তো জানা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। আসলে যারা আমার মাওলাকে বিশ্বাস করার মতো করছে, যাদের জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকছে, যাদের কবরের চিন্তা কলবের ভিতরে ঢুকছে, যাদের কিয়ামতের ময়দানের অবস্থা চিন্তা তাদের কলবের ভিতরে ঢুকছে, বাজার তাদের দিকে তাকাইলে দেখবা তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। اللهم الله أكبر. تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. আমার মালিক ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দীরা আছে, যখন তাদের কাছে জাহান্নামের আলোচনা করো, আবার আযাব ও গজবের আলোচনা তাদের সামনে করা হয়, তাদের শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ আল্লাহ, বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই তোমার আমার তো শরীরের চামড়া একদিন কাঁপলো না, একদিন কলবটা তো কাঁপলো না। কারো দিকে তাকাইয়া দেখবেন, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো। বাজার তার ইতিহাস পড়লে দেখবে মাওলার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গাল মোবারকের ভিতরে কালো দুইটা দাগ পড়ে ফেলছিল। লোকেরা বলে, আমি গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তখন তিনি দুই চোখের পানি চাইরা কান্দার বলে, আমার সাথীরা, আমার ইবাদতের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু আমি মালিকের দরবারে কি দাঁড় করবো, চিন্তা করে ঠিক করছি বলবো, মালিক আর কিছু আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি, আর কোন আমল আনতে পারি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله